আমার গ্রামবাসী, আমি বাসায় একটা মসজিদ বানাইতে চাই, যে মসজিদে আমি কারো দান নেব না, কারো সহযোগিতা লাগবে না, আমি আমার নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে চাই। সুবহানাল্লাহ। বাসার ইচ্ছা যে আমি নিজের টাকা দিয়ে একটা মসজিদ বানাবো, হাসরের ময়দানে যেন আল্লাহ আমার জন্য একটা জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। মসজিদ বানানোর কাজ শেষ হয়ে গেল। বাদশা হারুন রশিদ ইশারের নামাজ পড়ে বিছানার মধ্যে ঘুমায় গেছে। রাত্রিবেলায় স্বপ্ন দেখে দুইজন ফেরেশতা আমার দুইটা হাতের টানা ধরে আমাকে কোথায় যেন নিয়ে যাইতেছে। আমি যাইতে যাইতে দেখি রে, রাস্তার মাঝখানে এমন সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, যেই বিল্ডিংটা আমি বাদশা জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর বিল্ডিং যেটা কোনোদিন কল্পনা আমি করি নাই। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, আরে আল্লাহ তৈরি ফেরেশতা, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানাইয়া দিয়েছে? ফেরেশতা ডাকতে বলেন, রে বাদশা হারুন রশিদ, এই সুন্দর বিল্ডিংটা আল্লাহ তোমার জন্য বানাইছে। বাদশা ডাকতে বলে, ফেরেশতারা রে, আল্লাহ এত সুন্দর বিল্ডিং কেন আমার জন্য বানাইছে? ফেরেশতারা ডাকতে বলে, বাদশা রে, তুমি দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইয়া দিয়েছ, দুনিয়ার ভিতরে নামাজের জায়গা বানাইয়া দিয়েছ। এই মসজিদ বানানোর কারণে আল্লাহ তোমার জন্য এই জান্নাতের বিল্ডিংটা আল্লাহ তোমার জন্য বানাইয়া দিয়েছে। বাদশা হারুন রশিদ বলেন, আমি বিল্ডিং এর গেটের সামনে তাকিয়ে দেখি, বিল্ডিং এর গেটের দরজার সামনে লেখা আমি বাদশা হারুন রশিদের নাম। সুবহানাল্লাহ। আমি ওই আমার বিল্ডিংটা দেখতে 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 আমার নজরটা একটু সামনে গেল। আমার নজরটা সামনে যাওয়ার পরে আমি দেখি আমার বিল্ডিং এর পাশের একটা বিল্ডিং দেখা যায়, আমার মতো এইরকম সুন্দর, এইরকম মানে বড়, এত সুন্দর বিল্ডিং আমার পরের পাশে, আমার বিল্ডিং এর পাশে। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, আমার বিল্ডিং এর পরে আর একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, আমারই মতো এত সুন্দর বিল্ডিং, ওই বিল্ডিংটা আল্লাহ কার জন্য বানাইছেন? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আরে বাদশা, তোমার সুন্দর বিল্ডিং বানানোর পরে আল্লাহ তোমার বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং বানাইছেন। আল্লাহ ওই বিল্ডিংটা বানাইছেন তোমার মসজিদের কর্মচারী, তোমার মসজিদের যোগাইলে, তোমার মসজিদের একজন রাজমিস্ত্রি যার নাম হলো আহম্মদ, আহম্মদের জন্য আল্লাহ ওই বিল্ডিংটা তার জন্য বানাইছে। বাদশা হারুন রশিদের ঘুম ভেঙে গেল। সকালবেলা এলান করে দিলেন, আমার মসজিদ যারা বানাইছেন সকলকে দাওয়াত করো। বাদশা হারুন রশিদের মসজিদের কাজ যারা করেছে সব রাজমিস্ত্রিদেরকে দাওয়াত করা হলো। সব রাজমিস্ত্রিরা বাদশার দরবারে দুপুরের বেলা খানা খাওয়ার পরে বাদশা ডাক দিয়ে বলেন, আরে আল্লাহর বান্দারা, সত্যি করে বলো তোমাদের মধ্যে আহম্মদ নামকার? দেখা গেল 11 জন কর্মচারী হাজির হয়ে গেছেন। তার মধ্যে 1 নম্বর একটা কালো ব্যক্তি যার নাম হলো আহম্মদ। ডাক দিয়ে বলেন, বাদশা রে, আমার নাম হলো আহম্মদ। সুবহানাল্লাহ। বাদশা কাছে নিয়ে এসে বললেন, কানে কানে বললেন, আহম্মদ রে, সত্যি করে বলবি নি দুনিয়ার ভিতরে তুমি কোন মসজিদ বানাইছো কিনা? আহম্মদ ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি জানেন আমি গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, মসজিদ বানানোর মতো টাকা আমার নাই, অর্থ আমার নাই, আপনি জানেন আমি গরিব মানুষ। বাদশা ডাক দিয়ে বললেন, আহম্মদ রে, মিথ্যা কথা বলিস না রে, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আমি হারুন রশিদ মসজিদ বানানোর কারণে জান্নাতের ভিতরে আল্লাহ আমার জন্য একটা সুন্দর বিল্ডিং বানাইছেন। আমি লক্ষ্য করে দেখি
আমার বিল্ডিং এর পরে আর একটা বিল্ডিং আল্লাহ বানাইছেন, ওই বিল্ডিং এর গেটের সামনে লেখা আছে আহম্মদ। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা ডাক দিয়ে বলেন, এই আহম্মদ ব্যক্তি হলো আপনার মসজিদ বানানোর একজন রাজমিস্ত্রির নাম। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে, এই আহম্মদ, মিথ্যা কথা বলিস না। আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি যে আমার মসজিদ বানানোর কারণে আল্লাহ আমার জন্য যে জান্নাতে বিল্ডিং বানাইছে, তোমার জন্য বানাইছে, আর তুমি বলতেছো আমি মসজিদ বানাই নাই। সত্য কথা বলে। আহম্মদ চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে, ডাক দিয়ে বলে, বাদশা রে, আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না। আপনি মসজিদ বানানোর আগে বলেছিলেন, আরে গ্রামবাসী, আমি বাদশাকে একটা মসজিদ বানাইয়া দিব রে, আমি গ্রামের কোন মানুষের কাছ থেকে কোনো অনুদান নেব না, কোনো টাকা নিব না। আপনি বলার পরে একদিন আমার বাড়ির মাটি খনন করতেছিলাম, বাড়ির মাটি খনন করতে করতে দেখা যায় আমার মাটির ভিতর থেকে 2টা পাথর বের হলো। আমি লক্ষ্য করে দেখি আপনার মসজিদ বানানোর জন্য আপনি যেই ডিজাইনের পাথর নিয়ে এসেছেন, আমার বাড়ির মাটি খনন করার পরে আমি ওই রকম ডিজাইনের 2টা পাথর আমার বাড়ির মাটির তল থেকে পেয়েছি। আমি মনে মনে ভাবলাম, দুনিয়াতে গরিব মানুষ মসজিদ তো কোনোদিন বানাইতে পারবো না, আবার বাদশার পাথরের সাথে আমার 2টা পাথরের ম্যাচ খেয়ে গেছে, এই পাথর তো বাদশার পাথরের মধ্যে দেওয়া যাবে না, নিষেধ। আমি রাত্রিবেলায় গোপনে গোপনে আমি আপনার ওই মসজিদের পাথরের স্তূপের সামনে দাঁড়ায়া 2টা পাথর হাতে নিয়ে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, মাবুদ রে, আমি গরিব মানুষ, মসজিদ বানাইতে আমি পারবো না, তবে তোমার কাছে সাক্ষী রেখে আমি একটা আমল করতেছি। আমার বাড়ির ভিতর থেকে এই 2টা সাদা রঙের পাথর বের হয়েছে, এই 2টা পাথর বাদশা হারুন রশিদের পাথরের মধ্যে দিয়ে আমি গেলাম, আর তোমার কাছে বলে গেলাম, এই 2টা পাথর মসজিদের জন্য দান করার কারণে রোজ হাসরের ময়দানে মসজিদ আবাদ কর্মীওয়ালা ব্যক্তিদের খাতার মধ্যে আমি আহম্মদের নামটুকু লিখে দিও। এই কথা বলার পরে বাদশা হারুন রশিদ আহম্মদকে বুকের মধ্যে জড়াইয়া বলে, আহম্মদ রে, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি তোমার এই 2টা পাথর আল্লাহর ঘরে মসজিদের জন্য দান করার কারণে আল্লাহ তোমাকেও আমার মতো এত সুন্দর জান্নাতের মধ্যে বিল্ডিং বানাইয়া দিয়েছে। তাহলে আহম্মদ